30 বছর পর 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। কেন ইসলাম? কেন ইসলাম? 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর আমেরিকা থেকে যখন মুসলমানকে মুছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, আরশের মালিক আল্লাহ তখন বলেছে মুসলিমদের মসজিদটাকে আমি আমেরিকার মাটিতে সব থেকে বেশি তৈরি করে দেব। না রে তাকবীর। আমেরিকার গলিতে গলিতে সব থেকে যে ধর্মস্থানটা আজকে গড়ে উঠছে সেটা হচ্ছে মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদেরকে যারা অপবাদ দিয়ে সন্ত্রাসবাদী বলে শেষ করে দেওয়ার পরিকল্পনা করো, তারা আমাদেরকে পারবে না। পারবে? 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 পারবে না। তাই আসুন আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে এসেছি এই খোসালপুর মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। বাঁচানোর সাথে সাথে আমাদেরকে চোখ কান খোলা রেখে দেশের বর্তমান পরিস্থিতি হিসাবে চোখ কান খোলা রেখে আমাদেরকে চলতে হবে। হিকমতের সহিত আমাদেরকে চলতে হবে। এলোমেলো ভাবে বললে হবে না। বেলালকে রসুলের সামনে মারা হচ্ছে, বেলালকে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হচ্ছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পর সেখান দিয়ে হেঁটে চলে গেলেন, প্রতিবাদ করলেন না। কেন প্রতিবাদ করলেন না? কারণ সেই সমাতে মুসলমানদের হাতে ততটা ক্ষমতা আছে, এই তো বলছে আছে নি। হেঁটে গেলেন, হেঁটে যাওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর, আমি বেলালকে দেখলাম, ছোট্ট বাচ্চারা, উমাইয়ার লোকেরা এত কষ্ট দিচ্ছে, বেলাল সহ্য করতে পারে না, শুধু আঙুলটা নেড়ে আহাদ আহাদ বলছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, আবু বকর, কেউ যদি বেলালকে কিনে নিয়ে আজাদ করে দিত তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড খুশি হয়ে যেতাম, আল্লাহর কাছে তার জন্য দোয়া করতাম। আবু বকর বললেন, আমি এক্ষুনি বেলালকে কিনতে চললাম। উমাইয়ার কাছে গেলেন, যাওয়ার পর বলি লাগালেন, ডাক লাগালেন, যারা মুসলমানদেরকে টেনে দিতে চাও তারা শিখে রাখো, শুনে রাখো, মুসলমানরা কিরকম ভাবে বলি লাগাতে পারে, ডাক লাগাতে পারে তোমরা জানো না। এক মুনাফিকের বাড়িতে একটা খেজুরের গাছ, আর গাছটা বেঁকা হয়ে চলে এসছে আর এক দিকে। যদি খেজুর পাকে তো সেখানে পড়বে না, তার বাড়িতে পড়বে। হ্যাঁ, এদিকে পড়বে যেদিকে গাছটা বেঁকে চলে এসছে। তো ওপর থেকে একটা খেজুর পড়েছে, যেমন খেজুর পড়া, ছোট্ট বাচ্চা খেজুরটাকে তুলে মুখে ভরে নিয়েছে। মুখে ভরে নেওয়ার পর ওই মুনাফিক